লোভে পড়ে এয়ারপোর্টের ভিতরে ফেসে যাচ্ছে প্রবাসীরা। প্রতিনিয়ত হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হাজার হাজার প্রবাসীকে আটক করছে কাস্টম এবং তাদের নামে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে। আর এতে করে তারা আর প্রবাসী থাকছে না, হয়ে যাচ্ছে অপরাধী। কিন্তু প্রিয় দর্শক, কি এমন অপরাধ করছে তারা? কেনই বা এয়ারপোর্টের ভিতরে প্রবাসীদেরকে আটক করা হচ্ছে, সেটাই জানতে পারবেন আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, ভিডিওটা খুবই ইনফরমেটিভ, তাই আপনার কাছে একটাই অনুরোধ থাকবে, ভিডিওটি যদি আপনি দেশ থেকে দেখে থাকেন তাহলে আপনার যে ভাই এবং বন্ধু প্রবাসে আছে, আপনি একটু কষ্ট করে এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ারে ওই প্রবাসী ভাই সতর্ক হয়ে যেতে পারবে। তো প্রিয় দর্শক, বিদেশ থেকে অবৈধভাবে বা শুল্ক ফাঁকি দিয়ে সোনা আনার প্রবণতা দিন দিন বেড়ে চলেছে। সোনা পাচারকারী চক্র তারা প্রতিনিয়ত নিত্য নতুন কৌশল ব্যবহার করে এদেশে সোনা পাচার করে থাকে। আর তাদের এই সোনা পাচার ঠেকানোর জন্য রিসেন্টলি হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে কাস্টম সিকিউরিটি বাড়িয়ে দেওয়া হয়েছে। আর এই কাস্টম সিকিউরিটি অফিসারদের চোখ ফাঁকি দিয়ে এদেশে এখন সোনা পাচার করা এখন প্রায় অসম্ভবই বটে। যে কারণে এই সোনা পাচারকারী চক্র তারাও তাদের এই সোনা পাচারের ধরনটা এখন একেবারে বদলে ফেলেছে। এখন তারা সোনা পাচারের জন্য প্রধান হাতিয়ার হিসেবে বেছে নিয়েছেন সহজ সরল প্রবাসী ভাইদেরকে। সম্মানীয় দর্শক, একজন প্রবাসী বিদেশ থেকে দেশে আসার সময় তার নিজের সাথে করে শুল্ক বা ট্যাক্স দেওয়ার মাধ্যমে দুটি মাত্র সোনার বার বা বিস্কিট নিজের সাথে নিয়ে আসতে পারেন। আর এই সুযোগটারই কাজে লাগাচ্ছে অবৈধ স্বর্ণ পাচারকারী চক্র। স্বর্ণ পাচারকারী চক্র প্রবাসীরা যখন বিদেশ থেকে দেশে আসার জন্য প্রস্তুতি নেন, তখন তাদেরকে অফার করে যে তাদের কাছ থেকে যেন দুটি সোনার বার বা বিস্কিট তারা এদেশে নিয়ে এসে তাদেরকে দেন। আর এক একটা সোনার বার বা বিস্কিট নিয়ে আসার কারণে তাদেরকে 20 থেকে 30,000 টাকা পর্যন্ত অফার করা হয়। এছাড়া প্রিয় দর্শক, অবৈধ সোনা পাচারকারী চক্র প্রবাসীদের মাধ্যমে সোনা পাচার করার জন্য তাদের মাথায় এমনভাবে ওয়াশ করে বা তাদেরকে এমনভাবে বলে, আরে ভাই, দুটি বার বা বিস্কিট শুল্ক অর্থাৎ ট্যাক্স দেওয়ার মাধ্যমে নেওয়া তো আপনার জন্য বৈধ। আপনি আমার কাছ থেকে দুটি বার বা বিস্কিট নেন, এই বারের জন্য যে কয় টাকা শুল্ক আসে আমি সেই কয় টাকা শুল্ক দিচ্ছি এবং এক একটা বারের জন্য আপনাকে 10 থেকে 15,000 টাকা লাভ দিচ্ছি। তখন ওই প্রবাসী ভেবে দেখে, আসলেই তো দুটি বার বা বিস্কিট শুল্ক দেওয়ার মাধ্যমে আমার জন্য নেওয়া বৈধ। কিন্তু ভাই, প্রবাসীরা তো আর জানে না যে প্রবাসী নিজের গাড়ির টাকা দিয়ে কিনা বাদে অন্য কারোর বার প্রবাসী বহন করতে পারবে না, এটা অপরাধ। আর যে কারণে এই অবৈধ সোনা পাচারকারীর কাছ থেকে অনেকে সোনার বার বা বিস্কিট নিচ্ছে। অনেকে তো একটু লোভে পড়ে দুটির জায়গায় 4টি, অনেকে 6টি সোনার বার বা বিস্কিট নিয়ে তারা এয়ারপোর্টের ভিতরে আসতেছে। আর যখনই তারা অবৈধ সোনার বার বা বিস্কিট নিয়ে এয়ারপোর্টের ভিতরে আসে, তখনই কাস্টমস অফিসার তাদেরকে আটক করতেছে এবং তার নামে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে এবং সে প্রবাসী থেকে অপরাধী হয়ে যাচ্ছে। অবৈধ সোনা পাচারকারী চক্রের মূল হোতা তারা ঠিকই তাদের মতো ব্যবসা পরিচালনা করতেছে, তারা তাদের মতো ঠিকই ভালোভাবে চলতেছে। আর অসহায় নিরীহ প্রবাসী ভাইগুলো এয়ারপোর্টের ভিতরে এসে আটকা পড়তেছে এবং তাদেরকে জেল জরিমানা দিতে হচ্ছে। তো সম্মানীয় দর্শক, আপনি যদি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে কখনোই আপনি একটু লোভে পড়ে কখনোই এমন অবৈধ সোনা পাচারকারী চক্রের সাথে নিজেকে জড়িত করবেন না। মনে রাখবেন, কিছু টাকার জন্য আপনার সারা জীবনের সম্মান একেবারে ধুলায় মিশে যাবে। সতর্ক থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।